মানুষের আকীদা ঈমান সঠিক করার জন্য, সংশোধন করার জন্য কিছু পথ নির্দেশ, যাতে উনি বলছেন দেখুন বিভিন্ন দল যখন হয়েছে, দলের মধ্যে সঠিক দল হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যার অপর নাম হলো আসহাবুল হাদিস, যাদেরকে বলা হয় আসহাবুল আসার, যাদেরকে বলা হয় আহলুল হাদিস, যাদেরকে বলা হয় আমাদের সালাফি, যাদেরকে কি বলা হয় সালাফি। উনি বলছেন এইবারে অন্যান্য আমলের বিষয়টা আছে, যেগুলো ফুরুই মশলা, শাখা প্রশাখার মশলা, ওইগুলো অত জটিল নয়। কে রাফুল আযান করলো, কে করলো না, এটা জটিল কথা নয়। জটিলতা এখানে আসছে আল্লাহ পাক নিজের পরিচয় আল্লাহ দিয়েছে কোরআনে। আল্লাহর যতগুলো সিফাত আছে, আল্লাহর 99টা নাম আপনারা জানেন। আল্লাহর 99টা নাম, আল্লাহ রহমান, রহিম, গফুর, শাকুর, হাইয়ুল কাইয়ুম, মোমেন, মুহাইমিন, জব্বার, মুতাকাব্বির, এই করতে করতে আল্লাহর 99টা নাম আছে। এই 99টা নাম ছাড়াও, সিফাতি নাম ছাড়াও আল্লাহর আরো অগণন সিফাত আছে। কথা বুঝতে পারলেন? যেই সিফাতগুলো, যে আল্লাহর গুণগুলো, যেমন ধরেন কোরআনে আছে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নিজের হাতে তৈরি করেছেন। আল্লাহ বলছে খালাকতু বিয়াদাইয়া, আমি আদমকে আমার হাত দিয়ে তৈরি করেছি। এইবার আল্লাহর হাত কোরআন থেকে প্রমাণ হলো। আরো আছে কোরআনে, ইয়াউমা নাতরিস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি, যেই দিন আল্লাহ পাক সমস্ত আসমানকে নিজের ডান হাতে লিপটে নেবেন, ফিতা লাপটা করে আছে। এইবার হাদিসে আছে কিয়ামতের দিন আস-সামাওয়াতু আলা ইসবাইন ওয়াল আরযিনা আলা ইসবাইন, কিয়ামতের দিন আল্লাহ পাক এক অঙ্গুলে সমস্ত 7 খণ্ড আসমানকে করে নেবেন, আর 7 খণ্ড জমিনকে এক অঙ্গুলে করে বলবেন আইনাল জাব্বারুন আইনাল কাহারুন। তাহলে আল্লাহর অঙ্গুল আছে, আল্লাহর অঙ্গুল আছে। হাদিস থেকে প্রমাণ হলো, আল্লাহর হাত আছে, কোরআন থেকে প্রমাণ হলো। আল্লাহর পাও আছে, কিয়ামতের দিন জান্নাতীকে জান্নাত দিয়ে দেবে, জাহান্নামীকে জাহান্নাম দেবে। সমস্ত যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ পাক জাহান্নামকে বলবে হালিম তালাতে, জাহান্নাম তোমার পেট ভরেছে, বলবে হালমি মাজিদ, আর কি বেশি আছে? হাদিসে আছে ফায়াযাউ রাব্বুনা কাদামাহু, আল্লাহ নিজের পাকে রেখে দেবেন জাহান্নামের পেটে। জাহান্নাম বলবে কাত 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 কাত, বাস হয়ে গেছে। তাহলে আল্লাহর পা আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে, আল্লাহর চেহারা আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সমস্তই ফানা হয়ে যাবে, কিন্তু আল্লাহর চেহারা থাকবে, আল্লাহ থাকবে, কোরআন বলছে। তাহলে আল্লাহর এই হাতগুলো, আল্লাহর কান, আল্লাহর অঙ্গুল কেমন? আল্লাহর অঙ্গুল কেমন? আল্লাহর অঙ্গুল আছে, হাত আছে, কোরআনে বর্ণনা আছে, হাদিসে বর্ণনা আছে। আল্লাহর চেহারা আছে, হাদিসে বর্ণনা আছে।
কিন্তু আল্লাহ রহমান রহিম, আল্লাহ দয়ালু, কোরআনে বর্ণনা আছে। কিন্তু আল্লাহর হাত, আল্লাহর আঙ্গুল, আল্লাহর দয়া কেমন, এর ব্যাখ্যা কোরআনে কোথাও আসেনি। আল্লাহর আঙ্গুল কয়টা, আল্লাহর আঙ্গুলে পোর কটা, আল্লাহর আঙ্গুল লম্বা কতখানি, আল্লাহর চোখ আছে তো কত বড় চোখগুলো, আল্লাহর কান আছে কত বড় কান, নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের ব্যাখ্যা কোরআন ও হাদিসে কোথাও আসেনি। তাহলে এক, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, দয়ালু, মানুষও দয়ালু, মানুষ দয়ালু। তাহলে আল্লাহর দয়া আর মানুষের দয়া কি একই রকম? এর ব্যাখ্যা আসেনি। তাহলে হাদিসের ভিতরে এতটুকু এসছে, আল্লাহর 100টা দয়া, তার ভেতরে মাত্র একটা দুনিয়াতে পাঠিয়েছে। কি করেছে? একটা দুনিয়াতে পাঠিয়েছে। আপনার আর আমার দয়া, রহমটা কি লেন? রহম যদি হয়, কাউকে কেউ মারছে, কারোর উপর অত্যাচার হচ্ছে, দিলটা গলবে, আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। তাহলে আল্লাহর দয়াটা কি ওরকম নাকি যে আল্লাহরও চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, আল্লাহরও দিলটা গলে যায়? না, এগুলো হচ্ছে আল্লাহর গুণ, সিফাত। রহম আল্লাহর সিফাত, দয়া আল্লাহর সিফাত। ওই দয়াতে আল্লাহ কাফেরকে খেতে দিচ্ছে, মুসলমানকে খেতে দিচ্ছে, জীবজন্তুকে খেতে দিচ্ছে, সারা বিশ্বকে লালন পালন করছে। আল্লাহর সিফাত। আল্লাহর যতগুলো গুণ আছে সেগুলো কোনো সৃষ্টির সাথে তার সাদৃশ্য নেই। কেমন? তার সাদৃশ্য নেই। আল্লাহর সিফাত আছে, সিফাতের মানে আছে। রহমান মানে দয়ালু, রহিম মানে দয়ালু, হাবিব মানে ভালোবাসা আছে। কিন্তু মুহাইমিন মানে সবারই উপরে যিনি বিজয় প্রাপ্ত হয়ে যান, অর্থ অবশ্যই আছে। কিন্তু এটা আমাদের জানা কোরআন ও হাদিস থেকে। কিন্তু আল্লাহর যতগুলো সৃষ্টি আছে, মাখলুক আছে, তার সাথে তার তুলনা করা যাবে না, সাদৃশ্য নেই। যে আল্লাহর হাতখানে এত বড়, আল্লাহর হাতে এরকম, এই ব্যাখ্যা কোরআন ও হাদিসে নেই। আমরা আহলে হাদিস, আহলুস সুন্নাতুল জামাত, আমরা আল্লাহর প্রতি, আল্লাহর সিফাতের প্রতি, গুণগুলোর প্রতি আমরা ওইভাবেই বিশ্বাস করব যেভাবে কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে, যেভাবে কোরআনে বর্ণিত হয়েছে। তাহলে মানহাজুস সালাফিস সালেহ, আহলে হাদিসের মানহাজ, আহলে হাদিসের মাযহাব, আহলে হাদিসের তারিকা, আপনার আসমায়ে সিফাত, আল্লাহর নামের বিষয়ে, আল্লাহর সিফাত সমূহের বিষয়ে কি? মানহাজুস সালাফিস সালেহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত মাযহাব কি? আল্লাযীনা হুমুল ফিরকাতুন নাজিয়াহ, যারাই হচ্ছে পরিত্রাণী দল, সালাফি দল, সালাফে সালেহিন, সাহাবাদের যারা অনুসারী, তাবেঈনদের যারা অনুসারী, মুহাদ্দিসিনদের যারা অনুসারী, এরাকে বলা হয় সালাফে সালেহিন। এরা পরিত্রাণী দল ফি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি, আল্লাহ তাআলার নামের বিষয়ে এবং আল্লাহর সিফাত অর্থাৎ গুণের বিষয়ে। সেগুলোকে আমরা কিভাবে প্রমাণিত করব? ইসবাতুহা কামা জাআত ফিল কিতাব ওয়া সুন্নাহ, আমরা ওইভাবে প্রমাণিত করব যেইভাবে কোরআন ও হাদিসে এসেছে। মা ইতিকাদ মা দাল্লাত আলাইহি, আমাদের আকীদা থাকবে আল্লাহর চোখ আছে, কিন্তু আল্লাহর চোখ কেমন তার ব্যাখ্যা আসেনি। কোরআনে এসছে ইন্নাল্লাহ আলাল আরশিস ইস্তাওয়া, আল্লাহ পাক আরশের উপরে এসছেন, বিজয়মান আছেন।
ইস্তাওয়ার মানে কোন জায়গায় কোরআনে আসেনি, হাদিসে আসেনি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে লোক জিজ্ঞাসা করলেন যে ইস্তেওয়ার মানে কি? উনি বললেন ইস্তেওয়া কোরআনে এসছে, ইস্তেওয়া মানে আরশের উপর বিজয় হওয়া। উনি উত্তরে বলছেন আল ইস্তেওয়া ও মালুমুন, কোরআন হাদিসে এসেছে যে আল্লাহ আরশের উপর বিজয়মান। ইন্নাল্লাহ আলাল আরশি ইস্তাওয়া ওয়াল কাইফা মাজহুলুন, কিন্তু কেমন হয়ে আছে আরশের উপরে, দাঁড়িয়ে আছে না বসে আছে না শুয়ে আছে, কেমন হয়ে আছে তার ব্যাখ্যা আসেনি। ওয়াল কাইফা মাজহুলুন। সুতরাং এই বিষয়ে গবেষণা করা, এই বিষয়ে জ্ঞানের ঘোড়া দৌড়া চলবে না, এই বিষয়ে জ্ঞানের ঘোড়া দৌড়ানো চলবে না। ওয়াসসুআলু আনহু বিদআতুন, এই বিষয়ে প্রশ্ন করা বিদআত। সাহাবারা প্রশ্ন করেননি, তাবিঈনেরা প্রশ্ন করেননি, আপনারা প্রশ্ন কেন করবেন? তাহলে আমাদের আকীদা থাকবে যে আল্লাহর কেমন সিফাতগুলো, হ্যাঁ আল্লাহ কেমন, আল্লাহর সিফাত কেমন, এর ব্যাখ্যা কোরআন ও হাদিসে কোথায় আসেনি। এসেছে রহমান মানে দয়ালু, রউফ মানে আল্লাহ দয়ালু, জব্বার মানে আল্লাহ সব থেকে শক্তিশালী, হ্যাঁ এগুলো এসেছে। কাবি মানে আল্লাহ সব থেকে শক্তিশালী, এগুলো এসেছে। আর অর্থ এসেছে, যতটুকু অর্থ এসেছে অতটুকুই আমরা নিব, এতে বাড়াবাড়ি করব না। এইবার যেমন বলছেন যে ওয়ালা ইয়ালজামু মিন ইসবাতিহা তাশবিহুল্লাহ বিখালকিহি তাআলা, তাআলা আল্লাহু আন যালিক, আল্লাহ তাআলাকে প্রমাণ করতে গিয়ে তার কোন সৃষ্টির সাথে তার তুলনা করা চলবে না। আল্লাহ এটি থেকে অতি উপরে, আল্লাহকে কোন সৃষ্টির সাথে আল্লাহর তুলনা করা চলবে না, এ কথা লিখছেন। এবং মাযহাব আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ফি যালিক ইয়ামবারি আলা উসুসিন সালিমাতিন ওয়া কাওয়াইদ মুস্তাকিমা, হাযিহিল উসুসিয়া। এবং আল্লাহর আসমায়ে সিফাতের বিষয়ে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের মাযহাব মানহাজ হচ্ছে সঠিক মাযহাব কি ইন্না আসমা আল্লাহি ওয়া সিফাতিহি তাওকিফিয়াতুন, আল্লাহ তাআলার আসমায়ে সিফাত যেভাবে এসেছে অতটুকুই ওইভাবে মানতে হবে। বেমানা অর্থাৎ আন্নাহুম লা ইসবাতুনা লিল্লাহ ইল্লা মা আসবাতাহুল্লাহ। সালাফি যারা, মুহাদ্দিসিন যারা, আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আহলে হাদিস যারা, আল্লাহ তাআলার আসমায়ে সিফাতকে যেভাবে কোরআন ও হাদিসে এসেছে ওইভাবেই বর্ণনা করবেন। ওর থেকে কিঞ্চিত পরিমাণ বাড়াবাড়ি কেউ করেনি। সাহাবাদের যুগে করেননি, তাবেঈনদের যুগে করেননি, তাবা তাবেঈনদের যুগে করেননি, ইমামদের যুগে করেননি। সব চাইতে লাস্টের ইমাম আল্লাহ নবী বলেছেন খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, টাইমটা বলবেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ নবী বললেন সব চাইতে উত্তম যুগ আমার যুগ, তারপরে আমার পরবর্তী যে জেনারেশন আসবে তাদের যুগ, তারপরে তার পরবর্তী যুগ, তারপরে তার পরবর্তী যুগ। এবারে আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে হিজরতের 11 হিজরিতে। কততে? 11 হিজরিতে। তো আপনার 11 হিজরি পর্যন্ত, আল্লাহর নবুয়ত থেকে নিয়ে 11 হিজরি পর্যন্ত ধরেন কি হলো, খায়রুল কুরুন 100। দ্বিতীয় হচ্ছে সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, দ্বিতীয় হচ্ছে সাহাবাদের যুগ। কাদের? সাহাবাদের যুগ 80 হিজরি। কত? 80 হিজরি। তারপরে হচ্ছে তাবেঈন যে তোফাইল আর দাউসি, একজন শেষ সাহাবী 80 হিজরি মৃত্যুবরণ করেছিলেন। তারপরের যুগ হচ্ছে
তাবেঈনদের যুগ 180 হিজরি। কত? 180 হিজরি পর্যন্ত। তারপরে তাবেঈনের যুগ 220 বছর পর্যন্ত। কত হলো? তাহলে এই যুগটা হচ্ছে মাশহুদ লাহু বিল খায়র, এর সাক্ষী স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এটা হচ্ছে উত্তম যুগ। তাহলে 3 শতক কমবেশ কি হচ্ছে আপনার 3 শতক হিজরির যুগটা সবচাইতে শেষ এমাম। সব এমামের কথা বলছি না। ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্মগ্রহণ করেন, ইমাম মালিক 93 হিজরিতে জন্মগ্রহণ করেন, আপনার ইমাম শাফি 150 হিজরিতে জন্মগ্রহণ করেন, আপনার ইমাম মোহাম্মদ বিন হাম্বল আহমদ বিন হাম্বল মৃত্যুবরণ করেন 241 হিজরিতে। তো 241 হিজরিতে ইমাম আহমদ বিন হাম্বল মৃত্যুবরণ করেন। উনি বলছেন, আর অনেকেই বলেছেন, সবাই, ইমাম আহমদ বিন হাম্বল মুহাদ্দিস ছিলেন। কি ছিলেন? উনি বলেছেন, লা তুকাল্লিদুনি ওয়ালা তুকাল্লিদ মালিকান। ইমাম আহমদ বিন হাম্বল বলেছে, তোমরা আমার কেউ তাকলিদ করিও না, আর মালিকেরও তাকলিদ করিও না। তাহলে আপনাদের বলি মোটামুটি 300 বছর। আরো ইবনে তাইমিয়া লিখেছেন 400 বছর। 400 বছর পর্যন্ত কোনো প্রচলিত মাযহাব ছিল না, আর আকীদার ভেতরে কোনো ভেজালও আসেনি। আকীদার ভেতরে কোনো ভেজাল আসেনি। কিন্তু ভেজাল কখন আসলো? আপনার 3য় শতকের পরে। আবুল হাসান আল আশআরি বলা হয়েছে মনে হয় 19 ইয়েতে গিয়ে, খানদানে গিয়ে, আবু মুসা আশআরি সাহাবীর খানদানের সাথে তার মিলছে। উনি আশআরি বলছেন নিজেকে, আবুল হাসান আশআরি। উনি 330 হিজরিতে জন্মগ্রহণ করেন। আর আরেকজন আবু মনসুর মাতরিদি 333 হিজরিতে। কটা বুঝতে পারলেন? এরা দুজনেই ছাত্র ছিল আবু আলী জুব্বাই মুতাজিলার। কার? আবু আলী জুব্বাই মুতাজিলার। আর মুতাজিলার ভিত্তি ছিল পুরো ইলমে কালাম, মান্তিক আর ফালসাফার উপরে। আর এরা ওর কাছে মান্তিক আর ফালসাফায় পড়েছিলেন। কিন্তু পরবর্তী যুগে মশলায় বেশিরভাগ কোরআন ও হাদিসের উল্টো হওয়ায় জুব্বাইর মাযহাব ছেড়ে দিলেন। কে? মাতুরিদি আর এই আশআরি। পরবর্তীকালে এসে আবু ইউসুফ কে মাতুরিদি, উনি কাজিল কুজাত হয়েছিলেন বাদশাহ হারুন রশিদের যুগে, বুঝলেন? আর ওই যুগে মুতাজিলার মাযহাব চরম। একটা মাযহাব হচ্ছে জাহমিয়া, তারা বলছে আল্লাহর সিফাতকে মানা যাবে না। আল্লাহর নাম শুধু আল্লাহ। আল্লাহকে রহমান বলে মানা যাবে না, রাহিম বলে মানা যাবে না, গাফুর বলা যাবে না, শাকুর বলা যাবে না, মুতাকাব্বির বলা যাবে না, মুহাইমিন বলা যাবে না। সমস্ত সিফাতকে অস্বীকার করছে জাহাম বিন সাফওয়ান। এই জন্য একে বলা হয় আহলুন নুফাত বা আহলুল ইনকার বা মুআত্তিলা, যারা আল্লাহর আসমায়ে সিফাতকে মানে না। এইবার মুতাজিলা সুকৌশলে আস্তে আস্তে আল্লাহর অনেক বেশিরভাগ সিফাতকে অস্বীকার করে। কে? মুতাজিলা। আর ওই যুগে এমনকি আল্লাহর কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম মানে আল্লাহর কথা, আল্লাহর আরম্ভ নেই আর শেষও নেই। একটি বললাম, আল্লাহ বলছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। আল্লাহ এমন আউয়াল যার ইবতিদা নেই আর শেষও নেই। কথা পেলেন? আল্লাহর নবী আল্লাহকে ডাকছে আর তাফসিরে। সব থেকে কোরআনের সঠিক তাফসির কি হলো? হাদিস। নবীর উপর কোরআন নাযিল হয়েছে, আর আল্লাহ নবী যেটা তাফসির করবেন সেটা গ্রহণীয় না, তার উপরে আর কাউরি তাফসির হবে?
আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাইউন ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাইউন। আল্লাহ তুমি এমন প্রথম, তোমার আগে কিছু ছিল না। আল্লাহ আজালি আবাদি, লা বিদায়াতা লাহু ওয়ালা নিহায়া। আল্লাহর আরম্ভ নেই, শেষও নেই। আসমান জমিন ফানা হয়ে যাবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ থাকবে। তাহলে আল্লাহর আরম্ভ নেই, আল্লাহর শেষও নেই। আর যত আল্লাহ ব্যতিরিকে আসমান জমিন নদ নদী পাহাড় মানুষ শ্রীগাল কুকুর যত আছে, তার আরম্ভ আছে আর শেষ আছে। কথা বুঝতে পারলেন? তাহলে এই যে আল্লাহর কথা, আল্লাহর কথারও আরম্ভ নেই। কোরআন কি আল্লাহর কথা? আল্লাহর বাণী কি না? আল্লাহর যেমন আরম্ভ নেই, আল্লাহর বাণীরও আরম্ভ নেই, আল্লাহর কথারও আরম্ভ নেই। মুতাজিলা বলছে আল কোরআন কালামুল্লাহি মাখলুকুন। কোরআনকে আল্লাহর বাণী মানছে, কিন্তু বলছে আল্লাহর সৃষ্টি। এই নিয়ে কিছু বিরোধ হলো। ইমাম আহমদ বিন হাম্বল কঠোরভাবে বিরোধিতা করলেন মামুনের যুগে আর আপনার আব্বাসী খলিফা মুতাসিমের যুগে। বিরোধিতা করাই ইমাম আহমদ বিন হাম্বলকে জেলে ভরে দেওয়া হলো, বিভিন্ন রকম সাজা ওনাকে দেওয়া হলো। ওইদিকে যাচ্ছি না। লাস্ট সবজের জন্য বলা হয়েছে ইমাম আহমদ হাম্বলকে হামিউস সুন্নাহ, কোরআন সুন্নাতের সুন্নাতের যিনি, ওই জন্য ওনাকে বলে আকরাবুহুম ইলাস সুন্নাহ। ইমাম আহমদ বিন হাম্বল মুহাদ্দিস, উনি আহলুস সুন্নাহ, সুন্নাতের মদদের জন্য আর কোরআনের মদদের জন্য জেলে চলে গেছিলেন। আর কত রকম বেত্রাঘাত খেয়েছেন। শেষ পর্যন্ত মুতাজিলা বাদশাকে বুঝিয়ে দিয়েছিল যে না, কোরআনটা মাখলুক। তো মামুন আর মুতাসিম এরা বলছে, ইমাম আহমদ হাম্বল তুমি বলো যে আল্লাহর সৃষ্টি। বলে না, আমার জান চলে যাকে কথা বলবো না, এই কথা বলেননি উনি। পরবর্তীকালে এই আশআরি আর মাতুরিদি আর একটা দল 333 পরে জন্ম নিল। এই দলটা, এরা সবই আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে, কিন্তু আল্লাহর মাত্র 7টা সিফাতকে মানছে আর বাকি সিফাতগুলোর অপব্যাখ্যা করছে। এই জন্য এরা কোনটাতে আহলুস সুন্নাতের সাথে আর কোন সিফাতে এরা মুআত্তিলা জাহমিয়াদের সাথে। এই জন্য এরাও আহলুত তা'তিল, এরাও আল্লাহর সিফাতকে অস্বীকার করছে। আর আমরা যারা আহলে হাদিস, যারা সালাফি, বুঝতে পারলেন, তারা সাহাবাদের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত যেইভাবে আল্লাহ কোরআনে এসেছে, হাদিসে এসেছে, আল্লাহ সিফাতকে বিশ্বাস করি, আল্লাহর সিফাতি নামকে বিশ্বাস করি, আল্লাহ যেই গুণে গুণান্বিত সেইগুলোকে সমস্তকে আমরা বিশ্বাস করি। কথা বুঝতে পারলেন? এবং এর উপরে কায়েম ছিলেন সমস্ত 4 ইমাম। কিন্তু পরবর্তীকালে দেখা গেল এই শাফিদের ভিতরে কিছু আশআরি হয়ে গেল বেশিরভাগ। কথা বুঝতে পারলেন? কেন? আবু ইউসুফ মাতুরিদি, ওর আকীদার দিক দিয়ে মাতুরিদি, আর ও ছিল হানাফি। যত হানাফি আছে সবকে মাতুরিদি বানাই দিল। ওর যুগে কি করলেন? সবকে মাতুরিদি বানিয়ে দিল। এইভাবে যারা শাফি ছিল কাজীতে, কেউ জজের পোস্টে, ওরা শাফিদেরকে মাতুরিদি বানালো। এইভাবে আবুল হাসান আশআরি এর মাননেওয়ালা বেশিরভাগ হয় শাফি, না হয় মালিকি, আর না হয় আপনার কি এই হানাফি। এই 3। কিন্তু হাম্বলীরা যায়নি ওদিকে। কিছু কিছু সংখ্যক হাম্বলীদেরও আশআরি থেকেছে। শর্টে আপনাকে বলি, আপনার 400 শতকের পর থেকে নিয়ে আশআরি মাযহাব আর মাতুরিদি মাযহাব খুব ছড়িয়ে গেল। মুতাজিলা যদি দেবে গেল কেনে, ই আধা আহলুস সুন্নাত আর আধা ই কি হলো মুতাজিলার মতো, জাহমিয়ার মতো অর্ধেক।
ছড়িয়ে গেল। আপনার 728 হিজরিতে মৃত্যু আর 661 হিজরিতে জন্ম ইমাম আব্দুল হালিম ইবনে তাইমিয়ার। মুলকে শামে সিরিয়াতে জন্ম ওনার। উনি যখন আলেম হলেন তখন লোকের আকীদা, ওলামাদের আকীদা আর এই কোরআন হাদিস পড়ে দেখছেন যে বিপরীত। তখন পুরো লিখনির মাধ্যমে আর ভাষণের মাধ্যমে দলিলের সহকারে আশআরি মাযহাব, মাতুরি মাযহাবকে উনি জান্ত খণ্ডন করে দিলেন। একবারে খণ্ডন যখন করলেন, আর উনার শাগিদ, উনার ছাত্র ছিল আল্লামা ইবনে কাইয়ুমুল জুজিয়া। উনার বাপ ছিল কে? জওজির হাকিম, আর ওয়ার বাটা ছিল উনি। ইনি কি করলেন? ইমাম ইবনে তাইমিয়ার পথকে অনুসরণ করলেন। আর আমাদের বর্তমান যুগে সালাহুদ্দিন মাকবুল আহমদ এখনো বেঁচে আছেন, আমাদের সুসন্তান। অনেক বই উনি লিখেছেন, অনেক বই লিখেছেন, এখনো বেঁচে আছেন, দিল্লিতে আছেন, কুয়েতে থাকাকালীন অনেক বই লিখেছেন উনি। উনার একটা বই আছে দাওয়াতু শেখ ইবনে তাইমিয়া ওয়া আসারুহা আলাল আহজাবিল আলাল মাযাহিবিল মুআসিরা। এই বইটার নাম কি? নাম বইটার দাওয়াত ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়ার ডাক, দাওয়াত এবং তার প্রভাব বর্তমান যুগের যত মাযহাব আছে, আল মাযাহিব আল মুআসিরা, বর্তমান যুগে যত মুসলিম মাযহাব আছে, ইসলামী মাযহাব আছে, প্রত্যেকের উপর প্রভাব পড়েছে। তাই মিশরের রশিদ রেজা আরবিতে একখানা পত্রিকা বের করতেন, আল মানার। আর মোহাম্মদ আবদুহু আর জামাল উদ্দিন আফগানি ইবনে তাইমিয়ার বই পড়ে ওনারা প্রভাবিত হলেন। আর সৌদি আরবে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আল্লাহ ইবনে কাইমিয়ার লিখনি আর ইবনে কাইয়্যিমের ইবনে তাইমিয়ার লিখনি পড়ে প্রভাবিত হয়ে সৌদি আরবে তাহরিক শুরু করলেন, সংগ্রাম শুরু করলেন। দিয়ে যত রকম শিরক ছিল, আকীদার ভিতরে যত বেদাত ছিল, সমস্তকে শেষ করে দিয়ে আজকে বর্তমান যে সরকার আছে তাদেরও উপরকার পিঢ়ি বংশের লোক মোহাম্মদ বিন সৌদ তার সাথে সাথ দিয়েছিলেন, আর ওনারও নাম ছিল মোহাম্মদ। এই জন্য তাহরিকে মোহাম্মদান, দুই মোহাম্মদের সংগ্রামে সেখানে আজকে অন্যরকম কিছু ত্রুটি বিত্রুটি থাকলেও আকীদার বিষয়ে ওনারা দুধের হাওয়া বলতে হবে। আজকে যখন আল মানার পত্রিকা বের করতে লাগলেন মিশরের রশিদ রেজা, আর হামেদ আল ফাকি ওই রশিদ রেজার ছাত্র, উনি একটা জামিয়াত কায়েম করলেন, জামিয়াত আনসারি সুন্নাতুল মুহাম্মাদিয়া। এই জামিয়াত কায়েম করলেন হামেদ আল ফাকি, রশিদ রেজার ছাত্র, সালাফি ভিত্তির উপরে। সেই সময়ে আপনার মিশরের জামে আজহার যে ইউনিভার্সিটি, গোটা বিশ্বের ভিতরে নাম করা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির পড়া আলেমেরা এই সালাফি সংগঠনের বিরোধিতা করেছিল। বড় বড় আলেমেরা, পিএইচডি করারা। আজকে আমাদের ভারতেও কিছু লোক বলছে মানহাজ। আরে ভাই, কোন আলেম, একজন রবি মাদখালি, মোহাম্মদ রবি মাদখালি পাক্কা সালাফি আলেম। মদিনার দুইজন আলেম ওই যুগে ছিলেন, একজন আপনার আব্দুল মোহসেন বিন হামদুল আব্বাদ, উনি এখনো বেঁচে আছেন, মুহাদ্দিসুল মদিনা, আসমায়ে রেজালে। আর রবি হাদি মাদখালি, ইনারা সালাফি আকীদার উপরে, মানহাজের উপরে কায়েম আছেন। কিছু লোক বর্তমানে কিছু আলেম ওনাদের বিরোধিতা করেছেন। এবার ইন্টারনেটের যুগে ওইগুলোকে পড়ে আমাদের দেশের এই পশ্চিমবঙ্গের কিছু আলেমেরা ওনাদের বিরোধিতা করতে লেগেছেন।
আরে ভাই তুমি ওনার বিরোধিতা করবে তো বিরোধিতা হাদিস দিয়ে করো আর নয় কোরআন দিয়ে করো, মগজ দিয়ে করা চলবে না, জ্ঞানের আমল দিয়ে করা চলবে না। কোরআন ও হাদিসের আলোকে তুমি বিরোধিতা করো। আহলে হাদিস যদি বেদাত হয়, তাহলে ইমাম আহমদ বিন হাম্বল বেদাতের উপর ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বলের আগেও আহলুল হাদিস, আসহাবুল হাদিস, আহলুল আসার নাম ছিল। তাহলে এতদিন বেদাতি করে আসছেন। সালাফি যদি বেদাত হয় তাহলে ইবনে তাইমিয়া সালাফি সংগঠনের সহযোগিতা কেন করলেন? ইবনে তাইমিয়া শুনেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাত মাসাজিদ, নেকির উদ্দেশ্যে নামাজ পড়লে বেশি নেকি পাওয়া যাবে 3 মসজিদে। কোথায়? মক্কায়, মদিনার, বাইতুল মুকাদ্দাসে। শর্টে বলছি, ইবনে তাইমিয়া এই হাদিসকে নিয়ে এসে বলেছেন, উনি বলেছেন যে মসজিদ হোক বা আর কিছু হোক, নেকির উদ্দেশ্যে কোনো জায়গা সফর করতে পারে না লোক, একমাত্র এই 3 মসজিদের দিকে সফর করতে পারবে। অন্যান্য আলেমেরা বলেছেন কবর জিয়ারত করার জন্য সফর করতে পারে। আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানি পর্যন্ত ফাথুল বারিতে ইবনে তাইমিয়ার উপরে রদ করেছেন, আক্রমণমূলক বলেছেন, আমিন আফশাইল আকবাল ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার একটা খুব খারাপ কথার ভিতরে একটা কথা হলো সালেহীন আর আউলিয়াদের কবরের জিয়ারত করাকে উনি নিষেধ করছেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ উনি তাহকিক করে কিছু হাসিয়া চড়াচ্ছেন ফাথুল বারির ওপরে। ফাথুল বারির হাসিয়া কিতাবুজ জিয়ারার বিষয়ে উনি লিখছেন, বিহামদিল্লাহ লাইসা ফি আইয়ি ওয়াশা লিআন্না আল হাদিস আল্লাতী ওয়ারাদাত ফি ফাদল জিয়ারাতে কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহা মাওযুআ বাল কাযবা। আলহামদুলিল্লাহ, ইবনে তাইমিয়া যে কথাটা বলেছেন খারাপ নয়, বরং সঠিক কথা। কেননা নবীর কবর জিয়ারত করলে বেশি নেকি পাওয়া যাবে, এই সম্বন্ধে যতগুলো হাদিস আছে সবগুলো জাল আর জয়ীফ হাদিস। কেন? নবীর কবর জিয়ারত করা সুন্নত। নবীর কবর জিয়ারত করে যতটুকু নেকি পাওয়া যাবে, একজন মুমিন মুসলমানের কবর জিয়ারত করে অতটুকু নেকি পাওয়া যাবে। কবর জিয়ারত করে যাব মদিনা, আমি মইনা নয় যে উড়ে যাব মদিনা, বেদাতি গাজা লিখলা। আপনি নবীর উপর দুরূদ পড়বেন, সাল্লু আলাইয়া ফাইন্নামা সালাতুকুম তুবাল্লিগুনি হাইসুমা কুনতুম। তোমরা আমার উপর দুরূদ পড়ো, তোমরা যে কোনো পৃথিবীর প্রান্ত থেকে দুরূদ পড়ো না কেন, একদল ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন যেই দুরূদকে আমার কাছে পৌঁছে দেবে। তাহলে আপনি ময়না পাখি কেন খুঁজবেন আর আল্লাহ নবীর কবর জিয়ারতের জন্য কেন যাবেন? আপনি যাবেন হজের নিয়তে, মক্কা থেকে মদিনা যাবেন মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে। মসজিদে নববী যখন চলে গেলেন, প্রথমে নামাজ টাইম হলে নামাজ পড়েন, 2 রাকাত সুন্নাত পড়েন, তারপরে চলে এসেছেন তখন নবীর কবরের জিয়ারত করেন। এইখান থেকে যদি নিয়াত করেন হজের, আর কইছে নবীর কবর জিয়ারত করবো, হজই হবে না আপনার, এই লেগা সফর করছেন। তাহলে সঠিক কথাটা উনি বলেছেন ইবনে তাইমিয়া। সমুদ্র ছিলেন। এই জন্য বর্তমানে সারা বিশ্বে সালাফি মাসলাকের লোক 10 ভাগের 1 ভাগ পাবেন আপনি। বড় বড় আলেম আশআরি আর না হয় মাতুরি। শেখ আব্বাদ ওখানে নায়েবে রাইস ছিলেন, ভাইস চ্যান্সেলর ছিলেন মদিনা ইউনিভার্সিটির, এসেছিলেন মধ্যে আমাদের এদিকে আপনার 80 সালের আগে। উনি দেওবন্দ গেছেন, সব আমাদের ভারতের মাদ্রাসাগুলোকে সব লাইব্রেরিকে দেখেছেন। ওখানে গিয়ে বলছেন ওয়াল্লাহি ফিল হিন্দ কুল্লুহুম মাতুরিদি ওয়া আশআরি, ওয়াল্লাহি ফিল হিন্দ কুল্লুহুম মাতুরিদি ওয়া আশআরি। হয় এরা মাতুরিদের আকীদায় না আশআরির আকীদায়। আমাদের আল্লাহ পাক রহম করেন,
আর আপনি বলবেন তুমি কবে থেকে পড়ে আইলে। আমাদের দেশে আহলে হাদিস মাদ্রাসাওয়ালারা একটু খাটতে পারেনি, হাদিস কোরআনকে যাচাই করে, হাদিস কোরআন বাছাই করে, হাদিস ঠিক আর তাফসির ঠিক কি করেছে, দেওবন্দের সিলেবাসকে উঠিয়ে নিয়েছে, আহলে হাদিস মাদ্রাসা খুলে দিয়েছে যে আহলে হাদিস মাদ্রাসার পড়া আধা হানাফি আধা আহলে হাদিস। কুদুরি পড়েছে, সারা ফেকা পড়েছে, এগুলাই ফেকা পড়েছে, নুরুল আনোয়ার পড়েছে উসুল ফেকার পড়া। আর এগুলো পড়ে এই সঠিক কথাটা বাঁচতেই পারেনি যে কোনটা সঠিক। আর আমাদের শিক্ষকেরাও দেখো এগুলা আছে, কিন্তু হাদিস এটা বলছে। যারা মেশকাত পড়াইছে ওই মাজাহেরে হাক জাদিদ, ওই উর্দু ফেরদৌবাদের ইশারা। তাহলে আমরা আলেমেরাও এই জন্য আমরা আকীদা সঠিক নাই, এই জন্য কেছে আহলে হাদিস বলবি তাবলিগি জামাতে চলে গেল, জামাতে ইসলামী চলে গেল, যাইবেই তো। ওর বাঁধন যে মজবুত হয়নি, প্যারাশুট সুতার বাঁধন, কইসা বাঁধন পড়েনি যে টলমলিয়া বাঁধনে ই যেমন দেখলে হর চমকতা হুয়া সোনা হ্যাঁ, যেখানে দেখলে চকমক চকমক করছে এইটাই না হয় সোনা। এরা তো সংগ্রাম করে, এরা এগুলো কাজ করছে, না হয় এইটাই ভালো, না হয় ওইটাই ভালো। এখন পর্যন্ত কোরআন হাদিসকে সঠিকভাবে দেখে, কোরআন দেখো, তাফসীর ইবনে কাসির দেখো, তাফসীরে ফাথুল কাদির দেখো, তাফসীর ইবনে জারির দেখো, সঠিক আকীদা দেখলে পরে আজে বাজে তাফসীর তুমি দেখতে গিয়ে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে, সঠিক আকীদা খুঁজে পাবে না। আজ সঠিকটাকে আপনি পড়ে নেই ফারেক হয়েছেন, তো আপনাকে সঠিকটা বাঁচতে হবে না? হ্যাঁ, আমি যদি বলি আজকে মোবারকবাদ দেওয়া যেতে পারে, কটা বললেন কিনা, 4 বছরের কোর্স মদিনা ইউনিভার্সিটিতে পাস করে ভারতের সারা দুনিয়ার ছাত্ররাকে পাক্কা আকীদার করে পাঠিয়ে দিয়েছে জামিয়া ইসলামিয়া। আর আমরা 10 বছর পড়িয়া সঠিক আকীদার আহলে হাদিস করতে পারছি না আমাদের ছাত্রকে। আমরা ত্রুটি কোন জায়গাখানে আমাদের আছে বলুন? নিশ্চয় কোন জায়গাতে আছে। যাক, কথাটি খুব শর্টে বললাম। আসমায়ে সিফাতের বিষয় বুঝতে না পারলে ভালো আলেমের কাছে বুঝতে চেষ্টা করবেন আপনারা। হ্যাঁ, ভালো ভালো আলেমও বইকে আছে, কোরআন ও হাদিস অনুযায়ী এক এক করে আয়াত অনুযায়ী দলিল আছে কোরআন থেকে আর হাদিস থেকেই, বাইরে দলিল নিতে যেতে হবে না। বাইরের দলিলই বহকিবে। আকীদার ইবাদতে কোরআন হাদিস ছাড়া যেমন গেলেন আপনি, তেমনি আপনার আঁখ ছাড়া হয়ে গেল। আকীদার ইবাদত আপনার কোরআন হাদিস ছাড়া অন্য কাছ থেকে নিতে হবে না। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের সকলকে শাহী আকীদা বুঝার, পরপর কায়েম থাকার, আর যাদের ভিতরে বুঝতে ত্রুটি আছে তারা যেন সঠিকভাবে কোরআন ও হাদিস থেকে বুঝি। আমাদের দেখে অনেক সুসন্তান যোগ্যতা এসেছে, অ্যারাবিকের যোগ্যতা এসেছে, সাহিত্যিক হতে পেরেছেন, বালাগাত ভালো বুঝেন, কিন্তু ওনাদের আমি অনুরোধ করব স্বার্থ ত্যাগ করে আপনি কোরআনে মোতালাতে লেগে যান। ইবনে তাইমিয়ার কিতাব মোতালা করুন, আপনি আল্লামা ইবনে কাইয়্যিমের মোতালাকে লিখেন, মোতালা করেন, আপনি সঠিক পদ্ধতি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।